গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালোই আছো। তো এখন বাজে সন্ধে 8টা মতো। সকাল বলছি, রোজ সকাল সকাল বলতে কি আজকেও সকাল বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের বাড়ির থেকেই আধা ঘন্টার রাস্তা, সেখানে আর কি গঙ্গা পুজো হয়। কোনোবার না আসা হয় না, তো ফাইনালি এবার ঠিক করেই ফেললাম যে সেখানে যাব। কিন্তু না, অনেকটা ভেতরে, পুরো পাড়াগাঁয়ের ভেতরে। এখানে দুর্গা পুজো বলো অন্য কিছু অনুষ্ঠান হয় না, কিন্তু এক এক জায়গায় এক একটা জিনিস হয়, সেই জায়গাটা জমজমাট হয়, বেশ ভালোই লাগে। তো আমরাও সেখানে চলে গেলাম হঠাৎ করেই দোকান বন্ধ করে। তারপরে এই যে আমরা খাচ্ছি আর কি, অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি, মোমো, ফুচকা। আর আমরা যেটাই নিই, একটা আর কি যে ঘুগনি নিলাম 4টে, সেরকম করি না আর কি, সব কিছুই অল্প অল্প করে নিই, অল্প অল্প করে টেস্ট করি। ওটা বেশ ভালো লাগে, সব কিছুর টেস্ট পাওয়া যায়। এখানে মোমো খেয়েছি, ঘুগনি খেয়েছি, ফুচকা খেয়েছি। তারপরে সবসময় তো রেস্টুরেন্টে গিয়ে চাউমিন অন্য ধরনের খাই, কিন্তু আজকে ভাবলাম চলো একটু মেলার চাউমিন খাওয়া যাক। আবার চাউমিন খেয়েছি। আর ছেলেদের পছন্দ মতো ওরাও খেয়েছে। যে আমার ছোট ছেলে তো মোমো ভালোবাসে, বড় ছেলে একটাও খায়নি বলেছিলাম। তারপরে এখানে হচ্ছিল ফাংশন, সুন্দর সুন্দর অর্কেস্ট্রা এসেছিলো, কিন্তু আমাদের যেহেতু হাতে টাইম ছিল না, অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, আবার আবহাওয়াটাও খুব একটা ভালো ছিল না। তার জন্য আমরা তাড়াহুড়ো করে যেটা যেটা খাওয়ার খেয়েছি, একদম পেট ভরে বাড়ি গিয়ে তারা শুয়ে পড়েছি শুধু, আর রান্নাবান্না করতে হয়নি। তো এখানে বসে পড়েছি, সে একটাই দোকান ছিল, এখানে নিয়ে নিয়েছি চাউমিন, এগরোল, পকোড়া। সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে ছোট্টর মধ্যে একটা মিনি ব্লগই বলতে পারো তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো। আর আমি দেখছি সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো না, সবাই আসো কিন্তু আবার চলে যাও। কেন যে এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আর আমি সবাইকেই কিন্তু সাপোর্ট করি, তোমরা দয়া করে একটু পাশে থেকো। বলো, সবার মনে যদি এই হিংসেটা জন্মায়, তাহলে তো কেউই কখনো আগাতে পারবো না, না? তো ফাইনালি তারপরে যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। তারপরে তো লাস্ট টাইমে একটু আইসক্রিম খেলাম, খেয়ে দেখো এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। যাওয়ার সময় তো লাইটিংগুলো দেখানো হয়নি, তাই এবার একটু লাইটিংগুলো দেখিয়ে নিচ্ছি। আর দু সাইডের পরিবেশটা দেখে বুঝতেই পারছো কতটা ভেতরে, বাড়িঘর খুব কম, অনেকটা দূরে দূরে, আর একদম ফাঁকা রাস্তা দেখো। আর এমনি টাইমে তাহলে কীরকম জায়গাটা। তো তারপরে বাড়ি চলে এসেছি। আমার ভাই এসেছিলো, দিয়েছিল কেক। দেখো কেকের অবস্থা একদম, সব কেক আর কি এক জায়গায় হয়ে গেছে। তো এটাই ছিল আজকে ছোট্ট করে একটা ব্লগ। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা দয়া করে একটু সাপোর্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। তো গুড নাইট, টাটা।